আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের মাস্টার ক্লাসে। আজকে হচ্ছে আমরা ইন্টিগ্রেশন নিয়ে আলোচনা করবো এবং আমাদের লেকচার হচ্ছে আজকে 7। তো চলো দেখিনি আজকে আমরা কি নিয়ে আলোচনা করব, এবং যথারীতি তোমাদের সাথে আমি শোভন আছি। তো আজকে মূলত আমরা এই তিনটা টাইপ নিয়ে আলোচনা করব, সবগুলোই নির্দিষ্ট যোগজীকরণের বিশেষ কেস, এবং এই প্রত্যেকটা কেসই আসলে আলাদা আলাদা শর্টকাট বা আলাদা আলাদা স্ট্র্যাটেজি আছে। যেমন আমরা যদি প্রথম কেসটার দিকে লক্ষ্য করি, তো প্রথম কেসটা হচ্ছে যুগ্ম এবং অযুগ্ম ফাংশনের জন্য। তো আমাদের সর্বপ্রথম জানতে হবে যে যুগ্ম বা অযুগ্ম ফাংশন কাকে বলে। যেমন আমরা যদি কিনা যুগ্ম ফাংশন নিয়ে আলোচনা করি, যুগ্ম ফাংশন হচ্ছে সেই ফাংশনগুলো যেখানে যদি কিনা আমি এফ অফ -x আমি ইনপুট দিই, অর্থাৎ পজিটিভ ভ্যালুর জায়গায় আমি যদি নেগেটিভ ভ্যালু ইনপুট দিই এবং স্টিল যদি ভ্যালুটা সেম আসে, তখন সেই ধরনের ফাংশনকে আমরা যুগ্ম ফাংশন বলি। যেমন উদাহরণস্বরূপ আমরা কার কথা বলতে পারি? উদাহরণস্বরূপ আমরা বলতে পারি হচ্ছে এক্স স্কোয়ারের কথা। কারণ এই যে এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ারে তুমি 2 দিলেও 4 পাবা, আবার -2 দিলেও তুমি কি পাচ্ছ? 4 পাচ্ছ। আবার সিমিলার ভাবে আমরা আরেকটা ফাংশনের কথা বলতে পারি, মডুলাস অফ এক্স। সো মডুলাস অফ এক্স এও তুমি যদি কিনা 2 দাও, তুমি 2 পাচ্ছ, -2 দিলেও তুমি কত পাচ্ছ? 2 পাচ্ছ। তার মানে তোমার আউটপুটটা কি আসছে? সেম আসছে। ট্রিকোনোমেট্রির মধ্যে এরকম কিছু ফাংশন আছে, যেমন ফর এক্সাম্পল আমরা কস থেটার কথা বলতে পারি। এই যে কস থেটা, এখানে তুমি থেটার ভ্যালু যদি পজিটিভ থেটা দাও, তুমি যা পাচ্ছ, নেগেটিভ থেটা দিলেও কিন্তু তুমি একই ভ্যালু পাচ্ছ। সো এই ধরনের ফাংশন গুলোকে বলা হয় যুগ্ম ফাংশন। এখন কথা হচ্ছে অযুগ্ম ফাংশন কাকে বলে। অযুগ্ম ফাংশনের ক্ষেত্রে যেটা হবে, তুমি যদি ইনপুট -x দাও, তখন রেজাল্টটা হুবহু সেম থাকবে না, আগে একটা মাইনাস চলে আসবে। সো এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে, সে ফর এক্সাম্পল তুমি একটা ফাংশনের কথা চিন্তা করো যেটা কিনা এক্স কিউব। সো এই এক্স কিউবে তুমি যদি ইনপুট দাও 2, তুমি আউটপুট পাবা কত? 8। কিন্তু তুমি যদি -2 দাও, তুমি কি পাবা? -8, অর্থাৎ আগে একটা কি চলে আসবে? মাইনাস চলে আসবে। ঠিক আছে। সো এইভাবে সিমিলার ভাবে আরো অনেকগুলো ফাংশন আছে। আমরা হচ্ছে এখানে চিন্তা করতে পারি হচ্ছে সাইন এক্স এর কথা বা ট্যান এক্স এর কথা, কারণ এক্ষেত্রে আমরা জানি যে সাইন -x সমান কি হয়? -sin x হয়। সো এইভাবে এই ফাংশন গুলো নিয়ে আমরা কাজ করতে পারি। এখন কথা হচ্ছে যুগ্ম আর অযুগ্ম ফাংশন কি, সেটা তো বুঝলাম। এখন ইন্টিগ্রেশনে সেটার আমার কাজটা কি হবে? সো সে ফর এক্সাম্পল আমরা যদি কিনা এখানে একটা তোমাদের গ্রাফিক্যালি বুঝাই, একদম সহজ একটা ম্যাথ দিয়ে বুঝাই, y=x। সো এই যে y=x, ও কিন্তু একটা অযুগ্ম ফাংশন। এখন y=x এর গ্রাফটা আমরা সবাই জানি, এটা দেখতে এইরকম কিছু একটা হবে। এখন এখানে যদি কিনা আমি এমন একটা ইন্টারভেল চুজ করি, সে ফর এক্সাম্পল দেখো এখানে a থেকে -a আছে, এই জিনিসটাকে বলা হয় সিমেট্রিক ইন্টারভেল। ঠিক আছে। অর্থাৎ সে ফর এক্সাম্পল আমি এখানে -2 থেকে এই যে +2, এই রিজিয়নটুকু আমি চুজ করলাম। তার মানে দেখো এখানে -a আর এখানে +a, তার মানে সিমিলার ভাবে এখানে যদি -3 থাকতো, এখানে +3 হতো। এভাবে জিনিসটা আমি সাজাতাম। এখন আমরা অলরেডি জানি এই যে গ্রাফটা আছে, এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি 0 থেকে 2 এই ইন্টারভেলে, 0 থেকে 2 এই ইন্টারভেলে যদি আমি ইন্টিগ্রেট করি, আমি কিন্তু হচ্ছে এখানে 0 থেকে 2 কে ইন্টিগ্রেট করলে আমি এই ইন্টারভেলের মধ্যে যে অংশটা, সেই অংশের মানটা পাবো। ঠিক আছে, এখানে কোন একটা ভ্যালু আমি পাবো। আবার অনুরূপ ভাবে আমি যদি কিনা -2 থেকে 0 এই পার্টটুকুর মধ্যে আমি ইন্টিগ্রেট করি, তাহলে কিন্তু আমি এরকম কোন একটা পার্ট পাবো। সেখানে আমরা চোখের আন্দাজে বুঝতে পারছি যে এই ত্রিভুজের ক্ষেত্রফল বা এই ত্রিভুজের ক্ষেত্রফল সেম, কিন্তু উপরের পাশটায় আমরা একটা পজিটিভ ভ্যালু পাচ্ছি। ঠিক আছে। কিন্তু নিচের যে পাশটা, এখানে কিন্তু আমরা যে রেজাল্টটা পাবো, সেই রেজাল্টটা নেগেটিভ আসবে। এখন এই দুইটা পার্টকে যদি আমি যোগ করি, ইভেনচুয়ালি আমার রেজাল্টটা কত আসবে? 0 আসবে। তাহলে এই পুরো ডিসকাশনের কনক্লুশন কি? কনক্লুশন হচ্ছে যে এমন যদি হয় যে কোন একটা ফাংশন সে অযুগ্ম ফাংশন, 1 নাম্বার, এবং 2 নাম্বার যদি কিনা সে একটা সিমেট্রিক ইন্টারভেলের মধ্যে থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে সেই ফাংশনের ইন্টিগ্রেটেড ভ্যালু হবে হচ্ছে 0। এটা আমাদের আর কষ্ট করে ক্যালকুলেট করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে। তার মানে পরীক্ষায় আসবে, দুধধাবা আমরা অ্যান্সার বসাই দিব। সিমিলার ভাবে এবার আমরা একটা যুগ্ম ফাংশন নিয়ে চিন্তা করি। সো যুগ্ম ফাংশনের ক্ষেত্রে কি হবে? আমরা একটা এক্সাম্পল নেই, সাপোজ মডুলাস অফ এক্স, এই গ্রাফটা আমরা চুজ করি। সো আমরা যদি সিমিলার ভাবে এখানে মডুলাস অফ এক্স এর গ্রাফ নেই, আমরা সবাই জানি এটা দেখতে ভি শেপের কিছু একটা হয়। সো এই ইন্টারভেলের মধ্যে এখানেও মনে করো আমি -2 থেকে +2 এই ইন্টারভেলটুকু আমি চুজ করলাম। সো আমি যদি -2 থেকে +2 এই ইন্টারভেলটুকু চুজ করি, এবার তুমি লক্ষ্য করে দেখো, আমি যখন 0 থেকে 2 এই ইন্টারভেলে ইন্টিগ্রেট করব, তখন আমার কি হবে? আমি কিন্তু এই পুরো রিজিয়নটার এখানে ভ্যালুটা পাবো। ঠিক আছে। আবার যেহেতু এটা সিমেট্রিক ইন্টারভেলের মধ্যে আছে, আমি যখন -2 থেকে 0 তে ইন্টিগ্রেট করব, তখন কিন্তু আমি এই ইন্টারভেলটুকু পাবো। সো এখন যেহেতু এটা সিমেট্রিক, তাহলে এই পাশের এরিয়ার ইন্টিগ্রাল
আর মানে এই পাশের যে ক্ষেত্রফল আর এই পাশের ত্রিভুজের যে ক্ষেত্রফল দুইটা কিন্তু কি সেম আসবে, তাহলে কিন্তু আমার কষ্ট করে পুরোটা করার কোনো প্রয়োজন নাই। আমি যেটা করতে পারি, আমি 0 থেকে 2 এই পাশটাকে কেবলমাত্র ইন্টিগ্রেট করব এবং এই যে আমি রেজাল্টটা পাবো সেটাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করব। যেমন দেখো এখানে আমরা এই সামারিটা যদি বলি কি আছে, নাম্বার 1, যদি একটা ফাংশন যুগ্ম ফাংশন হয় এবং সে যদি কিনা একটা সিমেট্রিক ইন্টারভেলের মধ্যে থাকে, সিমেট্রিক ইন্টারভেল মানে কি, যে 0 থেকে ডান পাশে যতটুকু আছে বা পাশেও ততটুকু থাকবে, সেক্ষেত্রে আমার আর কষ্ট করে পুরাটা ইন্টিগ্রেট করার প্রয়োজন নাই। আমি 0 থেকে 2 বা এখানে 0 থেকে a এই পার্টটুকু ইন্টিগ্রেট করব, দেন এটাকে জাস্ট 2 দ্বারা মাল্টিপ্লাই করে দিব। এখন তুমি ভাবতে পারো যে না ভাই, আমি 0 থেকে 2 না করে আমি -2 থেকে 0 করব, সেটাও তুমি করতে পারো। অর্থাৎ সেক্ষেত্রে তুমি -a থেকে 0 এটাকেও করতে পারো, বাট উভয় ক্ষেত্রেই কমন ফ্যাক্টর কি, তুমি জাস্ট 2 দ্বারা মাল্টিপ্লাই করে দিচ্ছ। যেমন এখানে আমরা হচ্ছে সাথে একটা ছোট্ট কমন এক্সাম্পল রেখেছি। যেমন এখানে লক্ষ্য করে দেখো যে এখানে x এর সাথে cos x গুণ হয়েছে। এখন তুমি হয়তো একটু কনফিউজড হতে পারো যে ভাই, আপনি বলছিলেন হচ্ছে এই ধরনের ফাংশন গুলো হচ্ছে যুগ্ম, এই ধরনের ফাংশন গুলো হচ্ছে অযুগ্ম, কিন্তু আপনি এমন একটা ম্যাথ দিচ্ছেন যেটা আবার দুইজনের গুণফল। এখন আমি কি করব? তো এটা আমি ধরো দেখেই বুঝতে পারি যে এটা একটা অযুগ্ম ফাংশন, বাট তোমরা কিভাবে এটা চেক করবা? সো তোমরা মনে মনে এটা ভাবে চিন্তা করতে পারো। আমি যদি এখানে তোমাদের একটু এক্সপ্লেইন করি যে এখানে যে ফাংশনটা f of x, সেই ফাংশনটা কত, এখানে হচ্ছে x cos x। সো এবার তুমি একটা কাজ করো, f of x এর জায়গায় কি তুমি দিবা, f of - x তুমি দিবা। তাহলে এখানে তুমি যদি f of - x দাও, তাহলে এখানে কি হবে, x এর জায়গায় কি আসবে, -x, আর cos - x। সো cos - x সমান আমরা সবাই কি জানি, শুধু cos x। তাহলে এখানে ইভেন্চুয়ালি আমরা যেটা পাবো -x ইনটু cos x। তাহলে এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এই যে নেগেটিভ ইনপুট আর পজিটিভ ইনপুটের ভ্যালু কিন্তু সেম না। যদি সেম হতো তখন এটাকে আমরা কি বলতাম, যুগ্ম ফাংশন। আর যেহেতু সেম না, আগে একটা নেগেটিভ সাইন চলে আসছে, তাহলে এটাকে আমরা কি বলবো, অযুগ্ম ফাংশন। আর আমরা একটু আগে শিখেছি অযুগ্ম ফাংশন যদি হয় এবং যদি কিনা এটা সিমেট্রিক ইন্টারভেলের মধ্যে থাকে, ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নাই, অ্যান্সার হচ্ছে 0। জীবন সুন্দর, একবারে ম্যাথ শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আমরা একটা ম্যাথের এক্সাম্পল দেখি। যেমন রাজশাহী ইউনিভার্সিটিতে ম্যাথটা এসেছে, সেখানে ওরা একটা ফাংশনের কথা বলছে f of x, এবং ওরা যেটা বলেছে যখন আমি নেগেটিভ ইনপুটটা দিচ্ছি তখন আগে একটা কি আসছে, মাইনাস আসছে। এই পুরো জিনিসটা দ্বারা ওরা কি বোঝানোর চেষ্টা করছে, এই পুরো জিনিসটা দ্বারা ওরা বুঝিয়েছে যে এটা একটা অযুগ্ম ফাংশন। সো যেহেতু এটা একটা অযুগ্ম ফাংশন, ও কি আছে, ও একটা সিমেট্রিক ইন্টারভেলের মধ্যে আছে, তাহলে আমার আর কষ্ট করে অঙ্ক করার কোনো প্রয়োজন নাই। এক্ষেত্রে অ্যান্সার কি আসবে, 0। দ্যাটস ইট, আমাদের ম্যাথ শেষ। ঠিক আছে, সো আমরা সিমিলার ভাবে এই ধরনের আরো অনেক ম্যাথ হচ্ছে যে আমরা হচ্ছে জিএসটি বা সিকিউরিটি দেখতে পাই, সেগুলো হয়তো আমরা অ্যাডভান্স মাস্টার ক্লাস আরো ডিসকাস করবো, বাট ভার্সিটিতে এই ম্যাথগুলোই আমরা দেখেছি। চলো আমরা নেক্সট টাইপে চলে যাই। সো নেক্সট টাইপের যে ম্যাথটা, সেটা হচ্ছে যেখানে একটা ফিক্সড প্যাটার্ন দেওয়া আছে। প্রথমে আমি তোমাদের বড় করে জিনিসটা এক্সপ্লেইন করবো এবং পরবর্তীতে একটা এমেজিং শর্টকাট শিখিয়ে দিব। ঠিক আছে, আর যদিও এটা 2 স্টার, কারণ এটা হচ্ছে একটু কম এসেছে, বাট তুমি যদি দেখো রিসেন্ট ইয়ার গুলাতে আসলে ডিউতে এটা খুবই ফ্রিকোয়েন্টলি আসে। তো আমার কাছে এটা পার্সোনালি এখন এটা 3 স্টার না, 3 স্টার থেকেও ইম্পর্টেন্ট, 4 স্টার তুমি চিন্তা করতে পারো। বাট এখানে 2 স্টার দেওয়া হয়েছে যে কতবার এসেছে বা এই ডেন্সিটির উপর চিন্তা করে, বাট ডিউর জন্য এটা টপ মোস্ট প্রায়োরিটি পাওয়ার মতো একটা ম্যাথ। ঠিক আছে, তো চলো দেখি কি কি করা যেতে পারে। সো প্রথমে হচ্ছে এখানে পুরো থিওরিটা ডিসকাস করা হয়েছে। সো থিওরি পার্টে কি থাকবে, যে এখানে একটা ম্যাথ থাকবে যেখানে f of x dx সমান কোন একটা ভ্যালু দেওয়া থাকবে। ঠিক আছে, সো দেন এখানে নতুন কোন একটা ফাংশন থাকবে, মানে এখানে x এর জায়গায় ইনপুট হিসেবে থাকবে cx প্লাস d। তো এখন তখন আমাদের যে কাজটা করতে হবে, এই cx প্লাস d সমান z ধরে আমাদের ম্যাথটা প্রসিড করতে হবে। আর যখনই আমরা সাবস্টিটিউট করব, এটা এরকম কোন একটা প্যাটার্নে সাজানো থাকবে। সো সাবস্টিটিউট করার পরে পুরা ম্যাথটা শেষে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে যে আসলে জাস্ট এই যে প্রথমে i ইন্টিগ্রেটেড ভ্যালু ডিভাইডেড বাই যে সহগ, সেটা করলে আসলে হয়ে যাবে। তো এখানে জাস্ট থিওরিটিক্যাল ফরম্যাটে আছে, তো তোমাদের বোঝাতে হয়তো একটু প্রবলেম হতে পারে। তাদের আমরা একটা ম্যাথের এক্সাম্পল দিয়ে করি, আই গেস তোমাদের বোঝানো ইজিয়ার হবে, দেন পরে আমি আবার আগের স্লাইডে ফেরত আসবো। তো দেখো এই ম্যাথটাতে কি দেওয়া আছে, আমাকে কেবলমাত্র একটা ইন্টিগ্রেটেড ভ্যালু দেওয়া এন্ড আমাকে নতুন একটা ইন্টিগ্রেটেড ভ্যালু বের করতে বলেছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমার কাছে কিন্তু আর কোনো ক্লু এখানে দেওয়া নাই। সো যেহেতু ম্যাথসটা আমি করেছি আগে এবং আমি জানি এটার একটা শর্টকাট আছে, সো এটা আমি বলে দিতে পারি, এটা অ্যান্সার হচ্ছে 4। এখন কথা হচ্ছে যে ভাই আপনি এটা কিভাবে বললেন। সো প্রথমত আমি তোমাদের থিওরি বুঝাই দিব, দেন পরবর্তীতে আমি শর্টকাট হ্যাকসটাও বলে দিব। চলো আমরা স্টেপ বাই স্টেপ আগাই। সো আমাদের যে ফাংশনটা বের করতে বলছে সেখানে টুয়াইস এক্স আছে। সো আমি মনে করে নিলাম যে টুয়াইস এক্স ইকুয়ালস হচ্ছে জেড। সো যদি এটাকে মনে করি, মানে এই যে ভিতরের ফাংশনটা, এটা সমান আমি জেড ধরে নিলাম। এরপর এটাকে আমি ডেরিভেটিভ বের করি, তাহলে এখানে কি আসবে, এটা যদি ডিফারেন্সিয়েট করি এই পাশে আসবে অনলি 2, আর এই পাশে চলে আসবে dx, আর এই পাশে ডিফারেন্সিয়েট করলে আমি পাচ্ছি dz। তাহলে এই 2টাকে যদি আমি ওই পাশে নিয়ে যাই, তাহলে এখানে dx এর পরিবর্তে আমি কি লিখতে পারি, dx এর পরিবর্তে আমি লিখবো 1/2, আর এখানে হচ্ছে dz।
আর পাশাপাশি যেহেতু আমি লিমিট চেঞ্জ, যেহেতু আমি এখন এক্স এর জায়গায় জেড আনবো, আমাকে লিমিটটা চেঞ্জ করতে হবে। তো আমি লিমিটের বক্সটাও ঠিক করে ফেলি। সেখানে লিমিটের যে বক্স আমার হচ্ছে কার জন্য লিমিট দেওয়া আছে, আমার দেওয়া আছে এক্স এর জন্য। তো এক্স এর জন্য লিমিট গুলো কত, 0 আর 3। দেন এখন আমি কি করব, জেড এর জন্য এটা বের করব। তো আমি জাস্ট এই যে এক্স এর মান বসে, এক্স এর মান যদি 0 বসে এখানে 0 আসবে, আবার এক্স এর মান যদি 3 বসাই এই জায়গায় 6 আসবে। তো এবার আমি পুরো সাবস্টিটিউশনটা কমপ্লিট করি। কমপ্লিট করলে আমি এখানে কি পাচ্ছি লক্ষ্য করে দেখো, 0 থেকে এখানে 3 এর জায়গায় 0 থেকে 6 চলে আসবে। এফ অফ টুয়াইস এক্স এর জায়গায় আমি লিখবো এফ অফ জেড, আর ডিএক্স এর জায়গায় আমি লিখবো হাফ অফ ডিজেড। তো এবার আমি একটা কাজ করি, এই হাফটাকে আমি ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে যাই, তাহলে হাফ 0 থেকে 6 এখানে হচ্ছে এফ অফ জেড ডিজেড। এবার তুমি একটা ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করো, যে তুমি যদি জেড এর জায়গায় টি চিন্তা করো, তাহলে দেখো এখানে কিন্তু তুমি ভ্যালুটা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, কত, ওই ভ্যালুটা 8। তাহলে আমি এরপর এই পুরা জিনিসটার পরিবর্তে আমি যেই ভ্যালুটা লিখবো সেটা হচ্ছে 8। তাহলে আমাদের নেক্সট লাইন হবে হাফ অফ, এখানে হচ্ছে 8 জাস্ট থাকবে, এবং সেক্ষেত্রে আমার অ্যান্সার হচ্ছে 8 ডিভাইডেড বাই 2, অর্থাৎ আমার অ্যান্সার হচ্ছে 4, যেটা কিনা আমি অনেক আগে লিখেছি। এখন তোমার কথা হচ্ছে যে ভাই আপনি কিভাবে বুঝলেন এটা এরকম হবে? ভেরি সিম্পল, যেহেতু তুমি টুয়াইস এক্স সমান জেড ধরেছো, তুমি যখনই ডিফারেন্সিয়েট করবা, যখন তুমি এই কাজটা করবা, দেখো এই সহগটা কিন্তু এখানে নিচে চলে আসছে, অর্থাৎ তুমি সহগ দিয়ে ভাগ দিচ্ছ। আর এই পুরো প্যাটার্নটা কিন্তু হুবহু বক্সের ম্যাথটার মতো হয়ে যাচ্ছে। তার মানে বক্সের ম্যাথের যে অ্যান্সার, সেটাকে নতুন যেটা বের করতে বলেছে তার সহগ দিয়ে সিম্পলি ভাগ করে দিলেই আমার ম্যাথটা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এবং এই পুরো জিনিসটাই কিন্তু আমাদের থিওরিতে ডিসকাস করা হয়েছে। বাট আমি আরেকটা ম্যাথ একটু ঝটপট পুরাটা এক্সপ্লেইন করি, তারপর আমি থিওরিটাতে আবার ব্যাক করি। যেমন এই ম্যাথটা, এই ম্যাথে কি বলেছে, এখানেও যথারীতি একটা ইন্টিগ্রেটেড ভ্যালু দেওয়া আছে। সো ইন্টিগ্রেটেড ভ্যালু যেহেতু দেওয়া, ঠিক আছে, এরপর আমার কাজ কি, আমার কাজ হচ্ছে আমি জাস্ট এখানে এটার অ্যান্সার কত, এটার অ্যান্সার হচ্ছে 5, আর নতুন যেটা বের করতে বলেছে সেখানে এক্স এর সহগ কত, এক্স এর সহগ হচ্ছে 3, তাহলে আমার অ্যান্সার হবে হচ্ছে 5/3। তাহলে দিস ইজ আওয়ার অ্যান্সার। ঠিক আছে, সো এটাও যেহেতু আমি একটা ম্যাথ বড় নিয়মে করেছি, আরেকটাও বড় নিয়মে করা দিই, বাকিগুলো হচ্ছে আমি শর্টকাট জাস্ট অ্যাপ্লাই করব। বাট বিফোর দ্যাট থিওরিটি স্কিপ করে এসেছিলাম, এবার চলো আমরা থিওরিটা বোঝার চেষ্টা করি। সো থিওরিতে কি হচ্ছে, এই যে দেখো একটা রেজাল্ট গিভেন, ঠিক আছে, আর আরেকটা রেজাল্ট আমাকে বের করতে হবে। সো যেই জিনিসটা বের করতে হবে সেই cx প্লাস ডি সমান আমরা এখানে কি করে নিব, জেড ধরে নিব। এই যে cx প্লাস ডি এর পরিবর্তে আমি কি ধরবো, জেড ধরবো। এবং যে একটু আগে আমরা দেখলাম, যখনই এভাবে আমি জিনিসটাকে ধরবো, এই যে কনস্ট্যান্টটা সি এর সাথে যে সহগটা আছে সেটা নিচে চলে আসতেছে, আর মানটা বসালে না ইভেনচুয়ালি এটার লিমিটটা এ থেকে বি এভাবেই হয়। তাহলে এখানে বাইরে চলে আসে 1/c, আর এই যে এই রেজাল্টটার পরিবর্তে আমি কি লিখতে পারি, আই। তাহলে এখানে দেখো আমরা ইভেনচুয়ালি যেটা পাচ্ছি এই রেজাল্টটা চলে আসে i/c। ঠিক আছে, আর এই একটু আগে যে প্রপার্টিজ এর কথা বললাম, যে এক্স এর জায়গায় জাস্ট জেড চিন্তা করলে কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে আই গেস তোমরা থিওরিটাও বুঝতে পেরেছো এন্ড শর্টকাটটাও বুঝতে পেরেছো। তাহলে এবার আমরা হচ্ছে যে এই ম্যাথটা এবার একটু বড় নিয়মেও তোমাদেরকে বুঝাই দিই। বড় নিয়মে কি করব, z ইকুয়ালস আমি ধরবো থ্রাইস x প্লাস 1। তাহলে ডিফারেন্সিয়েট করি, এই পাশে আসবে dz, এটা আসবে 3dx। তাহলে এই পাশে আমি কি লিখবো, যে dx ইকুয়ালস টু 1/3 dz, তাহলে এটা আসবে dx। অলসো আমাকে লিমিটটা চেঞ্জ করে নিতে হবে। তো লিমিট যদি চেঞ্জ করি x আর এখানে z, x এর মান কত কত দেওয়া আছে, x এর মান দেওয়া আছে হচ্ছে এখানে 0 থেকে 1। তাহলে আমি যদি প্রথমে 0 বসাই, 0 বসালে কত পাবো, অনলি 1 পাবো জেড এর মান। আর যদি কিনা হচ্ছে আমি 1 বসাই, এখানে পাবো কত, 4। তো তার মানে এখানে আমরা কিন্তু লিমিটের মধ্যে একটা সামঞ্জস্য দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি, যে এই যে ভ্যালুগুলা যখন আমি বসাচ্ছি, যখন আমি 0 বসাচ্ছি এখানে, তাহলে পাচ্ছি কত, 1। তার মানে এই মানটা বসালে এটার লোয়ার লিমিটের সাথে মিলে যাচ্ছে, আবার উপরের মানটা বসালে এটার আপার লিমিটের সাথে মিলে যাচ্ছে। তার মানে ম্যাথগুলা ডিজাইন করাই হয়েছে এভাবে। ঠিক আছে, সো যাই হোক, এবার আমি যদি বাকি কাজগুলো করি, আমি যদি ক্যালকুলেশন করি, সাবস্টিটিউশনে যদি মান বসাই, 0 এর জায়গায় বসাবো 1, 1 এর জায়গায় বসাবো 4, আর f অফ থ্রাইস x প্লাস 1 না বসে আমি বসাবো f অফ z, আর এখানে হবে dz। ঠিক আছে, কিন্তু এই dz এর সাথে একটা কি থাকবে, 1/3। তাহলে 1/3টাকে আমি বাইরে নিয়ে আসবো, আর এখানে z এর জায়গায় জাস্ট আমি x চিন্তা করব। চিন্তা করলে এই পুরা জিনিসটার বদলে আমি অ্যান্সারটা কত পাবো, 5, আর এখানে চলে আসবে 5/3। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে 5/3। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো এরপর আমরা যতগুলা ম্যাথ করবো আমি জাস্ট শর্টকাট বসিয়ে করে ফেলবো। আমি জাস্ট স্টেপগুলা বলি। স্টেপগুলা কি, তোমাকে এখানে নাম্বার 1 কোন একটা ইন্টিগ্রেটেড ভ্যালু দেওয়া থাকবে, গিভেন থাকবে, ঠিক আছে, দেন তোমাকে নতুন কোন একটা অ্যান্সার বের করতে বলবে। তো তোমার প্রথম কাজ হবে যেটা, 1 নাম্বার কাজ, তুমি লিমিটটা চেক করবা। লিমিট চেক করবা মানে তুমি যেটা গিভেন, ঠিক আছে, আমি একটু লিখে রাখি, সেকেন্ড কাজ হচ্ছে লিমিট চেক করা। যেটা গিভেন, ধর এখানে 1 দেওয়া, তুমি এই জায়গায় 1 বসাবা,
বসালে দেখছো নিচে কি আসে, 0 আসে, মিলে গেছে। আর তারপর সরি উল্টা বলেছে, এই যে 0 আছে মানে যেটা বের করতে হবে, যেটা নিউ, সেটা 0 বসাবা, 0 বসালে এখানে কত পাচ্ছ 1, আবার এখানে 1 বসালে কত পাচ্ছ 4। তার মানে লিমিটটা কিন্তু ম্যাচ করছে। যখনই এই দুটা কন্ডিশন তোমাকে স্যাটিসফাই করবে, তোমার শর্টকাট হচ্ছে তোমাকে যে ইন্টিগ্রেটেড ভ্যালুটা দেওয়া, অর্থাৎ এই ক্ষেত্রে হচ্ছে যদি আই থাকে আর নতুন যেটা সেটার যদি কোএফিসিয়েন্ট সি থাকে, জাস্ট সেটা দ্বারা ভাগ করে দিবা। ঠিক আছে, যেমন আমরা নেক্সট ম্যাথটা এই স্টাইলে করার চেষ্টা করি, এটা আমরা আর বড় নিয়মে করবো না, আমরা জাস্ট শর্টকাট ইউজ করবো। যেমন আমরা যদি প্যাটার্নের কথা চিন্তা করি, নাম্বার 1 কিছু একটা দেওয়া আছে, নতুন কিছু একটা বের করতে বলেছে, 1 নাম্বার কাজ। ওকে, 2 নাম্বার কাজ, এই নতুন কিছু একটা যে আমাকে বের করতে বলেছে, আমি যদি কিনা হচ্ছে এখানে চিন্তা করি, আমি যদি মানগুলা বসাই, তাহলে এখানে যদি কিনা হচ্ছে আমি 0 বসাই, 0 আর 1 কত 5 পাচ্ছি, তার মানে প্যাটার্ন মিলে যাচ্ছে। আবার এখানে যদি আমি 4 বসাই, 4 বসালে কত পাচ্ছি 4 আর 1 5, তার মানে আমার এই প্যাটার্নটা কিন্তু মিলে যাচ্ছে। যেহেতু প্যাটার্নটা আমার মিলে যাচ্ছে, আমি সিম্পলি এখানে জাস্ট এখানে কোএফিসিয়েন্ট কত 6, আর এখানে হচ্ছে আমরা এটাকে জাস্ট এটা এখানে ইন্টিগ্রেটেড ভ্যালু 6 দেওয়া, এখানে কোএফিসিয়েন্ট 1 দেওয়া, 6/1 করে দিব, তার মানে 6 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আমাদের কিন্তু একবারে অ্যান্সারটা চলে আসছে। ঠিক আছে, তো এরপর আমরা লাস্ট ম্যাথটার দিকে তাকাই, সো দেখি লাস্ট ম্যাথে কি হচ্ছে। সো এই ম্যাথটাতে একটু উল্টা কাজ হবে, কেন উল্টা কাজ হবে সেটা আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি। যেমন এখানে 0 দেওয়া আছে, সো তুমি যদি এখানে 0 বসাও, তাহলে এখানে তুমি যে এখানে যে -½ যে দেওয়া, তুমি x এর জায়গায় -½ বসাও। সো x এর জায়গায় তুমি যদি -½ বসাও, তাহলে তুমি কি পাচ্ছ, এখানে তুমি লক্ষ্য করে দেখো, x এর জায়গায় -½ বসালে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, আর এখানে 2 2 কাটা, 1 আর 1 এ কত হবে 2 হবে। তার মানে এখানকার যেটা লোয়ার লিমিট, এখানে সেটা আপার লিমিট, লিমিটটা কিন্তু কি উল্টে গেল। ঠিক আছে, এরপরে আবার দেখো এখানে আছে হচ্ছে এই পজিটিভ হাফ, তার মানে জিএসটি ওরা মনে বুঝে গেছে যে আমরা এরকম একটা শর্টকাট বানায় ফেলছি, এজন্য ওরা লিমিটটা কিন্তু মিসম্যাচ করে দিচ্ছে। ঠিক আছে, এবার তুমি যদি পজিটিভ হাফটা বসাও, পজিটিভ হাফটা বসালে কি হবে আমরা দেখি, পজিটিভ হাফ যদি বসাই এক্স এর জায়গায়, তাহলে 2 2 কাটা হয়ে যাবে 1, 1 থেকে 1 বিয়োগ করলে কত 0। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি, আমি যদি একটু কালার কম্বিনেশনটা সেম রাখি তোমাদের বোঝার জন্য, যখন কিনা আমি হচ্ছে এই ভ্যালুটা বসাচ্ছি লোয়ার লিমিট, তখন আমি উপরের আপার লিমিটের মানটা পাচ্ছি। আবার এখানে যখন আমি আপার লিমিটটা বসাচ্ছি, আমি আসলে লোয়ার লিমিটের মানটা পাচ্ছি। এখন তুমি হয়তো ভাবতে পারো যে ভাইয়া তাহলে তো মনে হয় ম্যাথটা ম্যাচ করতেছে না। না, স্টিল তুমি এটা ম্যাচ করাতে পারবা। সো এটা কিভাবে করতে হবে, সিমিলার স্ট্র্যাটেজি। সিমিলার স্ট্র্যাটেজিটাকে আমি তোমাকে বলি, যেমন এই ম্যাথসের অ্যান্সার কত 2, ঠিক আছে, আবার এখানে এক্স এর কোএফিসিয়েন্ট কত -2, তাহলে এখানে তোমার অ্যান্সার থাকার কথা ছিল -2, তাহলে কাটাকাটি করলে কত আসার কথা, কাটাকাটি করলে আসার কথা হচ্ছে -1। ঠিক আছে, বাট এই ক্ষেত্রে অ্যান্সারটা -1 আসবে না, অ্যান্সারটা আসবে +1। কিভাবে দেখো, এই যে লাইনটা তোমাদের আমি এর আগে একটা ক্লাসেও শিখেছিলাম যে a থেকে b f of x dx যা কথা, b থেকে a f of x dx অলমোস্ট একই কথা, জাস্ট আগে একটা কি দিতে হয়, নেগেটিভ সাইন দিতে হয়। ঠিক আছে, তো এখন যেহেতু তুমি দেখছো এখানে লিমিট মিসম্যাচ করছে, তুমি জাস্ট ছোট্ট একটা চালাকি যদি করো, চালাকিটা কি, তুমি একটা মাইনাস নাও, মাইনাস নিয়ে এখানকার লিমিটটা তুমি উল্টে দাও। সো লিমিট এখানে উল্টে দিলে কি হবে, এখানে হবে হচ্ছে আমরা কি লিখবো 2 থেকে 0 f of x dx equals 2। তাহলে এর ফলে লাভটা কি হলো, লাভ হচ্ছে আমার লিমিটটা কিন্তু ম্যাচ করে গেল। ম্যাচ করার পর এবার তুমি একটা ট্রিক খাটাও, সেটা কি -1টা ওই পাশে পাঠিয়ে দাও। তাহলে ওই পাশে যদি পাঠাও, ইভেনচুয়ালি এখানে কি হবে প্লাস হবে, আর এখানে কি হবে -2। তো এখানে যেহেতু -2, তাহলে এখানেও কি আসবে -2 আসবে, এন্ড ইভেনচুয়ালি আমার রেজাল্টটা এখানে কত চলে আসবে +1। তার মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কি হলো, পুরা জিনিসটা আমি আরেকবার সামারি করি, কারণ এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ। আমরা দেখতে পাচ্ছি যে খুব ফ্রিকোয়েন্টলি রিসেন্ট ইয়ার গুলাতে এই ম্যাথগুলো আসতেছে। সো কি করব, নাম্বার 1, এই যেখানে আমি বক্স আকারে লিখে রেখেছি তোমাদের বলে রাখি, নাম্বার 1 তুমি কিছু একটা ইন্টিগ্রেটেড ভ্যালু দেওয়া থাকবে, নতুন কিছু একটা বের করতে বলবে, তোমার কাজ হবে লিমিটটা চেক করা। লিমিট চেক করা মিন্স যেখানে 0 বসাবা, 0 বসায় কত পাচ্ছ 1, ম্যাচ করছে, 1 বসাবা, 1 বসালে কত পাচ্ছ 4, ম্যাচ করছে। তো এই জিনিসটা ম্যাচ করতেছে। ম্যাচ করার পর যদি ম্যাচ করে আলহামদুলিল্লাহ, অ্যান্সার হবে হচ্ছে উই ইন্টিগ্রেটেড ভ্যালু ডিভাইডেড বাই যে কনস্ট্যান্ট। আর যদি ম্যাচ না করে লিমিটটা মানে উল্টা হয় আর কি, মানে আপার লিমিট আর লোয়ার লিমিট জাস্ট এক্সচেঞ্জ করে, তুমি জাস্ট আগে একটা মাইনাস দিয়ে দিবা, দ্যাটস ইট। তাহলে এটা মনে রাখলেই কিন্তু তোমার হয়ে যাচ্ছে।
আশা করি সবাই বুঝতে পেরেছো। তো এই ছিল মোটামুটি আমাদের এই টাইপসের ম্যাথ। এবার হচ্ছে আমরা আরেকটা ইম্পর্টেন্ট টাইপ, এটাও 2 স্টার দেওয়া, বাট এটা আমার মতে 5 স্টার, কারণ রিসেন্ট ইয়ারে ডিউ বা জিএসটি তে এখান থেকে অনেক বেশি প্রশ্ন আসছে। তো চলো আমরা দেখি এই টাইপের ম্যাথ গুলো আমরা আসলে কিভাবে করতে পারি। সেখানে মডুলাসের ম্যাথ দেওয়া, আগে একটু মডুলাস জিনিসটা আমি তোমাদেরকে ঠিকঠাক মতো এক্সপ্লেইন করি, পরে হচ্ছে আমি মানে ম্যাথটা দেখাই। সো অলরেডি আমরা একটু আগে দেখেছি যে মডুলাস এক্স যদি থাকে, হ্যাঁ, সাপোজ মনে করো এখানে হচ্ছে আমি একটা ইন্টারভেল চুজ করলাম। আচ্ছা, আগে প্রথমে তোমাদের মডুলাস ফাংশনটা বুঝাই। মনে করো এফ অফ এক্স সমান মডুলাস অফ এক্স দেওয়া আছে। এখন কথা হচ্ছে এটার মানে কি? এই জিনিসটার মানে হচ্ছে মূল বিন্দু থেকে এক্স এর দূরত্ব। এখন তুমি যদি সংখ্যা রেখায় চিন্তা করো যে মডুলাস, এখানে যদি আমি 2 নেই, তাহলে মূল বিন্দু থেকে 2 এর দূরত্ব কত? 2। আবার মূল বিন্দু থেকে -2 এর দূরত্ব কত? সেটাও কিন্তু 2। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি পজিটিভ নেই বা নেগেটিভ নেই, যাই নেই না কেন, আউটপুটটা অলওয়েজ কি আসে? পজিটিভ আসে। কেন পজিটিভ আসে? বিকজ খুব সিম্পল, কারণ দূরত্ব সবসময় কি হয়? পজিটিভ হয়। এখন এটাকে তুমি ভাবে চিন্তা করতে পারো যে এই 2 এখানে 2ই আছে যখন এটা পজিটিভ থাকে, বাট যখন এটা নেগেটিভ নাম্বার, তুমি এভাবে চিন্তা করতে পারো যে -2 কে তুমি মাইনাস দিয়ে গুণ করতেছো, অ্যাজ এ রেজাল্ট এটা +2 তে পরিণত হচ্ছে। এবং এটার উপর বেস করে কিন্তু আমরা একটা ফাংশন এইভাবে লিখি। ফাংশনটা কি লিখি? যে মডুলাস অফ এক্স ইকুয়ালস, পজিটিভ হলে এক্স এক্সই থাকে when x is greater than 0, ঠিক আছে? আবার আমরা কি লিখি? -x যখন x is less than 0। এখন তুমি হয়তো ভাবতে পারো ভাই আপনি একটু আগে বললেন যে এটা মডুলাস অলওয়েজ পজিটিভ হয়। এখানে দেখো, এখানে এক্স নিচে কি? নেগেটিভ, এর আগে আবার কি আছে? নেগেটিভ, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে? পজিটিভ। বাকি রইলো 0। সো কেউ কেউ যেটা করে এখানে এইভাবে 0 লেখে যখন এক্স ইজ ইকুয়ালস টু 0, অথবা কেউ কেউ উপরেরটার সাথে মার্চ করে এখানে জাস্ট একটা ইকুয়াল সাইন দিয়েও লিখে ফেলে, একভাবে লিখলেই হলো। এখন তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি, যখন মডুলাস এক্স আছে, ও কখনো কখনো এক্স যখন ও 0-র পরে, আরো কখনো কখনো -x যখন ও আসলে 0-র আগে। তাহলে পুরো জিনিসটা আমি কিভাবে সামারি দিতে পারি? সামারিটা দেখো। সামারিটা হচ্ছে, মনে করো ইন্টিগ্রেশন অফ এ থেকে বি আমাকে মডুলাস এক্স ডিএক্স বের করতে বলছে। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমে এ থেকে 0 এই ইন্টারভেলে এটার মান বের করব, ঠিক আছে? প্লাস, এখানে ডিএক্স লিখে দিই, প্লাস 0 থেকে বি এই ইন্টারভেলে বের করবো। আমি ধরে নিচ্ছি এ একটা নেগেটিভ নাম্বার, বি একটা পজিটিভ নাম্বার, তাহলে এখানে মডুলাস এক্স ডিএক্স। তাহলে সেক্ষেত্রে আমার পরের কাজটা কি? পরের কাজটা হচ্ছে, যেহেতু এটা একটা নেগেটিভ ইন্টারভেলে পড়েছে, আর নেগেটিভ ইন্টারভেলে এক্স এর জায়গায় কি লিখতে হয়? -x। তাহলে এখানে আমি কি লিখবো? -x ডিএক্স। দেন এখানে আমি এ থেকে 0 এখানে ইন্টিগ্রেট করবো। আবার এখানে 0 থেকে বি, এখানে এক্স ডিএক্স, এই ইন্টারভেলে এটাকে আমি ইন্টিগ্রেট করবো। তার মানে আমাদের যখন মডুলাসের ম্যাথ থাকবে, আমাদের ম্যাথটা এভাবে ভেঙে ভেঙে করতে হবে, ঠিক আছে? বাট এটার মধ্যে একটা খুব এমেজিং শর্টকাট আছে, সেটাও এখন আমি তোমাদেরকে দেখাবো। আচ্ছা, সো এই ম্যাথগুলো দেখলে স্টুডেন্টদের মধ্যে একটা কমন প্রশ্ন জাগে। প্রশ্নটা হচ্ছে যে ভাইয়া, যে আপনি তো একটু আগে হচ্ছে এরকম একটা জিনিস বলছিলেন যে -a থেকে a মডুলাস এক্স, এটার জন্য আমি করব কি 2 ইন্টু 0 থেকে a, ওই পার্টটুকু করে ফেললেই হচ্ছে, এরকম একটা কথা আপনি বলেছিলেন। বাট আপনি তাহলে এটা কেন ভেঙে ভেঙে করতেছেন? একটু চিন্তা করে দেখো তো কেন এটা আমি ভেঙে ভেঙে করতেছি। বিকজ আগের এই ফর্মুলাটা তখনই অ্যাপ্লিকেবল যদি এটা সিমেট্রিক ইন্টারভেল হয়। বাট আমাদের এই ম্যাথগুলো সিমেট্রিক ইন্টারভেল আকারে থাকতেও পারে, নাও থাকতে পারে। সো জেনেরিক ভাবে কিভাবে করতে হয় সেটা তোমাদেরকে দেখাই দিচ্ছি। তো চলো আমরা দেখি যে জেনেরিক ম্যাথগুলো আমরা কিভাবে করবো। সো প্রথমে আমি একটু বড় নিয়মে দেখাবো, দেন পরবর্তীতে আমি শর্টকাটও দেখাবো। সো প্রথমে বড় নিয়ম, এই যে 0 থেকে 2 আছে, x-1 আছে, আর এখানে dx আছে। তো এবার তুমি যদি কিনা হচ্ছে যে এখানে চিন্তা করো 0 থেকে 2, আচ্ছা গ্রাফ, এটার গ্রাফটা দেখতে কেমন? আমরা এমনিতে ইন জেনারেল জানি যে মডুলাস অফ এক্স এরকম কোন একটা জায়গায় হয়, ওকে? বাট যখন কিনা এই x-1 আছে, ওর পজিশনটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তখন আমি যদি কিনা এটার ভ্যালু হচ্ছে ডান দিকে এক ঘর শিফট করবে, তাহলে ব্যাপারটা কিরকম হবে? এটা হচ্ছে মডুলাস অফ এক্স এর গ্রাফ। আর এখন যেটা দেওয়া সেটার গ্রাফটা দেখতে হবে এরকম, মনে করো এটা হচ্ছে 1, তাহলে এই গ্রাফটা দেখতে হবে হচ্ছে এরকম কিছু একটা, ওকে? সো গ্রাফিক্যালি পুরো জিনিসটা এক্সপ্লেইন করা অনেক ইজি। সো গ্রাফিক্যালি যদি আমি এটাকে এক্সপ্লেইন করতে চাই, তুমি দেখো, তুমি কি প্রথমে তাহলে 0 থেকে 1 এই পার্টের জন্য একবার ইন্টিগ্রেট করবা,
আবার 1 থেকে 2 এই পার্টের জন্য তুমি আরেকবার ইন্টিগ্রেট করবে। অলরাইট, সো দেখি কি ঘটে। সো এখানে যদি কিনা আমি এখন এটাকে তাহলে দুই ভাগে করতে চাই, প্রথমে 0 থেকে 1 এই পার্টের জন্য এটাকে আমি ইন্টিগ্রেট করব 0 থেকে 1, তাহলে এখানে আসবে হচ্ছে x মাইনাস 1, আগে একটা কি হবে মাইনাস, দেন এখানে প্লাস 1 থেকে 2 এই পার্টের জন্য এটাকে আমি ইন্টিগ্রেট করব, এখানে কি আসবে x মাইনাস 1, এখানে একটা dx লিখে দিব, এখানে একটা dx লিখে দিব। দেন এটাকে যদি আমি ক্যালকুলেট করি 0 থেকে 1 এর জন্য এখানে একটা মাইনাস সাইন আমি দিয়েছি। সো দেন এরপর আমি এটাকে ফার্দার যে ক্যালকুলেশনটা করব সেটা হচ্ছে এখানে 0 থেকে 1। আচ্ছা, সো এই জায়গাটা তাহলে এখন আমরা জাস্ট নরমাল ইন্টিগ্রেশনটা করি। সো ইন্টিগ্রেশন যদি করি তাহলে এখানে কি আছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসবে হচ্ছে মাইনাস এক্স মাইনাস মাইনাস প্লাস 1, এখানে হচ্ছে dx, আর এখানে হচ্ছে প্লাস 1 থেকে 2 x মাইনাস 1 dx। সো এটা জাস্ট নরমাল ইন্টিগ্রেশন, আমরা ইন্টিগ্রেশন গুলো করে ফেলি। এখানে 0 থেকে 1 ছিল, সরি। আচ্ছা, সো মাইনাস এক্স কে যদি আমরা ইন্টিগ্রেট করি এখানে কি পাবো, আমরা পাবো হচ্ছে এক্স স্কোয়ার বাই 2, আগে একটা মাইনাস থাকবে, দেন এখানে হচ্ছে প্লাস 1 আছে, তাহলে এখানে একটা এক্স চলে আসবে, এখানে লিমিট হবে হচ্ছে 0 থেকে 1, দেন প্লাস এখানে হচ্ছে আবার এক্স স্কোয়ার বাই 2, দেন এখানে আসবে হচ্ছে এখানে মাইনাস এক্স প্লাস 1, হ্যাঁ ঠিক আছে, তাহলে এখানে মাইনাস এক্স থাকবে, দেন এখানে জাস্ট লিমিটিং ভ্যালু বসাবো, সেটা হচ্ছে 1 থেকে 2। তো এবার এখানে যদি ক্যালকুলেশন শুরু করি, প্রথমে 1 বসাবো, 1 যদি বসে এটা আসবে মাইনাস হাফ, প্লাস এখানে আসবে 1, ঠিক আছে। আর 0 বসা এখানে ক্যালকুলেট করার কিছু নাই, কারণ 0 বসালে পুরোটা 0ই চলে আসবে। আবার ওই পাশে যদি বসাই, এরপর এইদিকে কি আসবে, যদি আমি প্রথমে 2 বসাই, 2 বসালে এটা আসবে হচ্ছে 2 স্কয়ার মানে 4, 4/2 মানে হচ্ছে শুধু 2, 2 মাইনাস 2, ঠিক আছে। এরপর যদি 1 বসাই এখানে আসবে প্লাস হাফ, ঠিক আছে। দেন এই জায়গায় মাইনাসে মাইনাস একটা হবে প্লাস, সেখানে হচ্ছে মাইনাস হাফ হবে, হ্যাঁ এখানে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস 1। তো এবার এখানে ক্যালকুলেট করি, সো ক্যালকুলেট করলে এখানে ক্লিয়ারলি বুঝতে পারছি যে এখানে একটা হাফ পাবো, ঠিক আছে। আর এই পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 2 আর 2 কাটা, তো ওইখানেও একটা হাফ পাবো, তার মানে এখানে হচ্ছে হাফ আর হাফ, তাহলে এখানে আমরা এটাকে যোগ করলে পাচ্ছি হচ্ছে 1। সো দিস ইজ আওয়ার অ্যান্সার। সো আমরা চাইলে এইভাবে বড় নিয়মে পুরা ম্যাথটা করতে পারি, অথবা আমরা একটা খুব ইজি ট্রিক এখানে অ্যাপ্লাই করতে পারি। ট্রিকটা কি, যেমন এখানে আমি যদি তোমাদের একটু এক্সপ্লেইন করে নেই, যে যেমন মনে করো যে কোনো একটা নির্দিষ্ট ইন্টারভেলের কথা তুমি চিন্তা করো, যে এখানে মডুলাস এক্স এর যে গ্রাফটা, এটা মনে করো -2 থেকে এই মনে করো +2। এখন তুমি নর্মাল এরিয়া চিন্তা করো, এটা কি একটা ট্রায়াঙ্গেল, এটাও একটা ট্রায়াঙ্গেল। এখন যে কোনো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা আসলে কি চিন্তা করতে পারি, যে কোনো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে। এবং এখানে খুব মজার একটা ঘটনা ঘটে, ঘটনাটা হচ্ছে এখানে এই ভূমির লেন্থ কত সেটা 2, এই উচ্চতার লেন্থ কত সেটাও 2, কারণ এটা যেহেতু মডুলাস এক্স এর গ্রাফ, এক্স আর ওয়াই এর মান কি হবে সেম হবে, তার মানে এখানে ভূমি আর উচ্চতা যদি তুমি গুণ করো তাহলে ইভেন্চুয়ালি তুমি এখানে কি শুধু 2 স্কয়ার লিখতে পারো, এক পাশে কি 2 স্কয়ার। আবার সিমিলার ভাবে পরের পাশটা যদি তুমি চিন্তা করো, পরের পাশেও কি এটা 2, উচ্চতা কত 2, তাহলে এখানেও যদি তুমি গুণ করো, আমি যেহেতু প্রথমে হাফ কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার, তার মানে 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার, এখানে তুমি পাচ্ছ 4 আর 4 8, নিচে 2 কাটাকাটি করলে 4। সো এই যে স্ট্র্যাটেজিটা বললাম, সেম স্ট্র্যাটেজি কিন্তু আমি একটু পরের যে ম্যাথটা গ্রাফ এঁকেছি সেখানে আমি অ্যাপ্লাই করতে পারি। কিভাবে পারি চলো দেখি। এই যে গ্রাফটা, এখানে এই নীলটা ছিল, এই পার্পল কালারেরটা হচ্ছে আমাদের গ্রাফটা ছিল, আমি তোমাদের ভিজিবিলিটির সুবিধার জন্য গ্রিনটা মুছে দিলাম, যাও। সো গ্রিনটা এখন আর নাই, তাহলে ইভেন্চুয়ালি এটা হচ্ছে 0-তে যখন ছিল এটা এই জায়গায় ছিল, বাট যখন এটা x-1, ঠিক আছে, তখন এটা কি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে +1-এ চলে গেল, ফাইন। এবার তুমি লক্ষ্য করো এই এতটুকু কত, এতটুকু হচ্ছে 1, ঠিক আছে, তাহলে এটার উচ্চতাও কত হবে 1, তাহলে এখানে আমি কি বলতে পারি, এখানে আমি বলতে পারি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ 1 স্কয়ার। সিমিলার ভাবে আমি যদি পরের পার্টটুকু চিন্তা করি, পরের পার্টটুকু কি হবে দেখো, প্লাস এই যে 1 থেকে 2 এই যে লেন্থটা, এই লেন্থটা কত, এটাও 1, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে হাইট কত হবে, হাইটও কত হবে 1, কারণ এটা হচ্ছে এক্স এর গ্রাফ, ঠিক আছে। সেখানে মান সেম আসবে, তুমি যদি 2 দাও, তুমি 2 দিলে কত পাবা 1 পাবা, সেখানে ভ্যালু সেম আসবে। তাহলে এখানে ইভেন্চুয়ালি আমি 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার বলতে পারি, তার মানে আমি কনক্লুশন দিলে যেটা বলতে পারি, এখানে হচ্ছে হাফ, 1 আর 1 হচ্ছে 2, কাটাকাটি করলে 1, দ্যাটস ইট। তাহলে সিমিলার ভাবে আমরা যদি পরের ম্যাথটা চিন্তা করি, তো পরের ম্যাথটাও কিন্তু আসলে সেম ঘটনাটা ঘটতেছে। সেম ঘটনাটা কি, আমি যদি এখানে একটা গ্রাফ আঁকি, এবার আমি শুধু গ্রাফিক্যালি বোঝাবো। তো আমি যদি এখানে একটা গ্রাফ আঁকি,
ওকে, তাহলে এবার 0 থেকে 10 এই ইন্টারভ্যালে নিব x-5। সো মডুলাস অফ x দেখতে কিরকম আমরা জানি, এখন এটা হয়তো ডানে বামে কোন একটা জায়গায় সরবে। কিভাবে বুঝবা কোন জায়গায় সরবে? তুমি যদি এখানে হচ্ছে 0 বসাও, 0 বসালে এখানে তুমি কত পাবা? 0-5, তার মানে হচ্ছে শুধু 5। তার মানে এখানে আসলে গ্রাফটা হবে এরকম যে এখানে 0-র জন্য তুমি পাবা হচ্ছে মনে করো এই জায়গায় 5, তাহলে গ্রাফটা আসলে একটু এইরকম হয়ে যাবে। 5টি একটু নিচে দিই যাতে আমার আঁকতে সুবিধা হয়। গ্রাফটা আসলে চলে আসবে এরকম কোন একটা জায়গায়, এরকম কিছু একটা হবে। যেমন আমি কিভাবে বুঝলাম এই জায়গায় আসবে? ধরো তুমি যদি এখানে এই গ্রাফে 5 বসাও, গ্রাফে 5 বসালে 5 - 5 কত? 0। তার মানে 5-এর জন্য তুমি মানে এক্স এর মান যখন 5, তখন এফ অফ এক্স বা ওয়াই এর মান কত? 0। তার মানে এই ভ্যালুটা আসলে কত? এখানে এক্স এর মান হচ্ছে 5। তো এটা যেহেতু 5, এর আগে এখানে আছে কত? 0। আর এই পাশে এখানে আছে কত? 10। তাহলে একটু আগে তোমাকে আমি যে শর্টকাট শিখেছি সেই শর্টকাট দিয়ে জাস্ট চিন্তা করো। চিন্তা করলে এই লেন্থটা কত? এই লেন্থটা 5। সিমিলার ভাবে এই হাইটটা কত? এটাও 5। অনুরূপ ভাবে 5 থেকে 10 এই লেন্থটা কত? 5। আবার এই হাইটটাও কত হবে? 5 হবে। ঠিক আছে, ট্রায়াঙ্গেল দুটো দেখতে সিমেট্রিক হবে, কারণ আমি সেম গ্রাফটাই জাস্ট টেনে ওই পাশে নিয়ে গিয়েছি। তাহলে এক্ষেত্রে আমার অ্যান্সার কত? হাফ ইন্টু 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। তাহলে আমি যদি ক্যালকুলেট করি এখানে হাফ, 5 স্কোয়ার মানে 25, 25 প্লাস 25, তাহলে এখানে হবে 50। কাটাকাটি করলে কত হবে? 25 বর্গ একক। রিটেনে আসলে আমরা অবশ্যই বর্গ একক কথাটা আচ্ছা না, এটা যেহেতু ক্ষেত্রফল বলে নাই, যদি ক্ষেত্রফলের ম্যাথ বলতো আমরা অবশ্যই বর্গ একক বলতাম। এখানে জাস্ট আপাতত আমরা জাস্ট মানে ইন্টিগ্রেটেড ভ্যালুটাই যথেষ্ট। এবং আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করবো যে ইন্টিগ্রেটেড ভ্যালু আর ক্ষেত্রফল মোস্ট কেসে একই জিনিস মিন করে, বাট কখনো কখনো একই জিনিস মিন নাও করতে পারে, সেটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করবো। তাহলে এখানে জাস্ট 25 থাকুক। তাহলে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে অপশন বি, হুইচ ইজ 25। আচ্ছা, সো এই ম্যাথটা হচ্ছে আমারই শর্টকাটের জন্য সবচেয়ে পারফেক্ট। যেমন আমি ম্যাথ দেখেই বলে দিতে পারি এটার অ্যান্সার হচ্ছে হাফ অফ 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার। 1 স্কয়ার মানে 1, 2 স্কয়ার মানে 4, 4 5, তাহলে 5/2। ঠিক আছে, এটা দেখে আমি বলে দিতে পারি অ্যান্সার 5/2। কিভাবে আমি এটা ডিটেইলে তোমাদের একটু বুঝায় বলি। সো প্রথম কথা, এটা যদি কিনা হচ্ছে তুমি ভেঙে ভেঙে করতে চাও, তুমি কিভাবে করবা? তুমি যেটা করবা, -1 থেকে 0, এখানে মডুলাস অফ এক্স ডিএক্স প্লাস এখানে হচ্ছে 0 থেকে 2 মডুলাস অফ এক্স ডিএক্স। এই ম্যাথটা বোঝানো সবচেয়ে ইজি, কারণ এখানে মডুলাসের ভিতর অন্য আর কোনো ভ্যালু নাই আর কি। তাহলে এবার দেখো এখানে আমি করবো কি, যেহেতু এটা নেগেটিভ সাইডে আছে, তাহলে মডুলাস অফ এক্স এর জায়গায় আমি কি বসাবো? মডুলাস এক্স এর জায়গায় বসাবো -x। তাহলে -1 থেকে 0, এখানে আসবে -x ডিএক্স প্লাস 0 থেকে 2 এর জন্য কি বসাবো? এক্স, আর এখানে কি হবে? ডিএক্স। তাহলে -x ইন্টু 8 কি হবে? -x²/2। ঠিক আছে, দেন এখানে আমি জাস্ট লিমিটিং ভ্যালু গুলো বসাবো, -1 আর এখানে 0 প্লাস এটা কি হবে? x²/2। এখানেও আমি জাস্ট লিমিটিং ভ্যালু গুলো বসাবো 0 1। তাহলে এবার দেখো আমি যদি মান বসাই, প্রথমে আমি কি বসাবো? 0। 0 যদি বসাই তাহলে হচ্ছে এখানে ভ্যালু কত আসতেছে? এখানে ভ্যালু আসতেছে হচ্ছে 0 0ই থাকে, এটা ক্যালকুলেট করার কিছু নাই। দেন আমি মাইনাস করব, আগে একটা মাইনাস আছে, মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস, প্লাস এখানে হাফ আসবে। ঠিক আছে, দেন এরপর পরেরটা করি। পরেরটাই যদি আমি প্রথমে 2 বসাই, 2 বসালে কত? 2 স্কয়ার মানে 4। তাহলে এখানে কত আসবে? 4/2। এখানে আসবে 4/2 মাইনাস, এরপর কত বসাবো? 0। তাহলে এখানে 4/2 থেকে কত আসবে? 0 বাদ যাবে। ওকে, তাহলে এবার আমি যদি ক্যালকুলেট করি, এখানে আছে হাফ আর এখানে আছে 4/2, ক্যালকুলেট করলে আসবে 5/2। সো দিস ইজ আওয়ার অ্যান্সার। এখন কথা হচ্ছে ভাই আপনি কিভাবে দেখিয়ে বুঝলেন? খুব সিম্পল, চলো দেখি। তাহলে এখানে যদি আমি গ্রাফটা আঁকি, এবার এটা বোঝানো সবচেয়ে ইজি, যেহেতু মডুলাস অফ এক্স আছে। তো এবার আমি যে পার্টটা নিব, এই মনে করো মডুলাস এক্স এর গ্রাফ, কিন্তু এখানে আমি কি নিব? -1, এখানে আমি নিব হচ্ছে -1, কিন্তু ওই পাশে আমি কি নিব? ওই পাশে আমি নিব হচ্ছে +2, একটু বেশি নিব। সো এবার লক্ষ্য করো, আমি -1 এর যে এরিয়াটা, সেই এরিয়াটা দেখতে কি, যে এই এতটুক। তাহলে এই ক্ষেত্রে বেস কত? 1, হাইট কত? 1। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমার ফর্মুলা কি? প্রথমটা হাফ কমন নিলাম, এটা হচ্ছে ভূমি ইনটু উচ্চতা মানে 1 স্কয়ার। এবার সেকেন্ডটার দিকে তাকাই, সেকেন্ডটাই কি হচ্ছে? এই যে এখানে আরেকটা ট্রায়াঙ্গেল চিন্তা করি, টোটাল লেন্থটা কত? 2। এখানে হচ্ছে এটা বুঝাই দিলাম মার্ক করে। আচ্ছা, আর এবার যদি আমি 2 এর মডুলাস নেই, সেটাও আমি কত পাবো? মানে এখানে হাইটও কত পাবো? 2। তাহলে এখানে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার, একদম ইজিলি ম্যাথটা বোঝানো যায়। তাহলে এখানে হচ্ছে 5/2। দিস ইজ আওয়ার অ্যান্সার। অলরাইট, সো চলো আমরা এখন এই টাইপের লাস্ট ম্যাথে চলে যাই। সো এই ম্যাথটাতে আমরা যেটা করবো, এটা একটু ভেঙে ভেঙে করতে হবে, এখানে যেহেতু মডুলাস অফ এক্স আছে। সো চলো দেখি কি করা যায়। সো প্রথম কথা, এটা হচ্ছে -2 থেকে -1। সো দুইটাই হচ্ছে আসলে নেগেটিভ ইন্টারভ্যালে আছে, খুব ভালো। তাহলে এখানে কি আছে? এক্স প্লাস মডুলাস অফ এক্স, এই পুরাটা আবার আছে হচ্ছে ডিএক্স। তো আমি একটা কাজ করি, দুটা ম্যাথ আলাদা আলাদা করে ফেলি। তাহলে এখানে যেটা আসবে
-2 থেকে -1, এটা আসবে হচ্ছে x প্লাস -2 থেকে -1, এখানে আসবে হচ্ছে মডুলাস অফ x dx। তো এটা যদি আমি ইন্টিগ্রেট করি, x কে ইন্টিগ্রেট করলে কি আসবে, x²/2, লিমিটিং ভ্যালু বসিয়ে দাও, -2 -1, ঠিক আছে। দেন প্লাস, এবার দেখো এই যে -2 থেকে 1, আমরা একদম শুরুতে যে ফর্মুলা শিখে এসেছিলাম, এই যে এই জায়গায় যে নেগেটিভের জন্য, এক্স এর মান নেগেটিভের জন্য ঠিক হবে -x হবে। তাহলে আমরা এই যে ইন্টারভ্যালটা নিয়েছি, এই ইন্টারভ্যাল পুরোটাই কিন্তু কি -2 থেকে -1, মানে পুরোটাই নেগেটিভে আছে। তাহলে এখানে -2 থেকে -1, এখানে আমি মডুলাস অফ x এর জায়গায় কি লিখবো, -x dx লিখবো। এবার এটাকে আমি নর্মালি জাস্ট ইন্টিগ্রেট করে ফেলবো। সো ইন্টিগ্রেট যদি করি, এখানে হচ্ছে যে এক্স এর মান, আচ্ছা এই হাফটাকে বাইরে নিয়ে আসি, তাহলে আমাদের ক্যালকুলেট করতে সুবিধা হবে। এখানে x² থাকবে, আর এই জায়গায় আমি যেটা করব, নিচে -2 উপরে +1, দেন এখানে প্লাস, এটাকে যদি ইন্টিগ্রেট করি, এটাকে ইন্টিগ্রেট করলে কি হবে, প্রথমে আসবে একটা -x²/2, তাহলে x², এই 2টাকে আমি বাইরে লিখি, তাহলে -½ লিখি, আমার ক্যালকুলেট করতে সুবিধা হবে, -½ ঠিক আছে। তাহলে এই জায়গায় থাকলো শুধু x², আর এখানে লিমিট কত, -2 থেকে -1। এবার আমি জাস্ট ভ্যালুগুলো বসাই, তাহলে এখানে প্রথমে কি পাচ্ছি, এখানে পাচ্ছি হাফ, অসময় পুরোটার ক্যালকুলেট করার প্রয়োজন নেই, বুঝতেই পারছি যে এখানে কিছু একটা আছে হাফ পজিটিভ দিয়ে, আর এটা হচ্ছে -½ নেগেটিভ দিয়ে, ক্যালকুলেট করলে এটার অ্যান্সার চলে আসবে 0। তাও যেহেতু মানে এটা এক্সাম না, মানে আমি ক্লাসে পড়াচ্ছি, আমি জাস্ট একটু ভেঙে ভেঙে তোমাদের দেখাচ্ছি, বাট এটা কমপ্লিটলি আননেসেসারি, কোনো প্রয়োজন নাই। তাহলে এখানে যদি আমি লিমিট গুলা বসাই, প্রথমে -1 এখানে যদি বসাই, তাহলে এখানে হচ্ছে 1, ঠিক আছে। দেন মাইনাস, এখানে যদি -2 বসাই, তাহলে এখানে কত পাবো, 2। এখানে -½ আছে, সিমিলার ভাবে আমি যদি এখানে বসাই, এখানে পাবো 1 -2, তাহলে এখানে ক্যালকুলেট করলে যেটা পাবো, এখানে -1 আসবে, তাহলে এখানে -½ এখানে মাইনাস প্লাস হয়ে যাবে, +½ সো ক্যালকুলেট করলে ইভেন্চুয়ালি আমি 0 পাবো। সো এই ছিল মোটামুটি আমাদের ক্লাস। আমরা মোটামুটি নির্দিষ্ট যৌগজীকরণের যে টাইপ গুলো আছে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। নেক্সট ক্লাসে আমরা নির্দিষ্ট যৌগজের অ্যাপ্লিকেশন অর্থাৎ ক্ষেত্রফল সংক্রান্ত অনেকগুলো ম্যাথ করব। বলা যায় যে এই ইন্টিগ্রেশন লেকচারের মোস্ট ইম্পর্টেন্ট টাইপটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। সেই ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম সবাইকে।